ছিল আজকে রাইডের প্ল্যান, হয়ে গেল আজকে চিকেন রেসিপি প্ল্যান। ঠিক আছে, এই যে আমাদের ছোট টাইগার মালিকের অপেক্ষা করছে, আর মালিক তো আজকে রান্না করতেই ব্যস্ত। অনেকদিন পর একটা বাংলা ভিডিও আনলাম। আর বাংলা ভিডিও কী দিচ্ছে, প্রথমেই দেখো বটি নিয়ে বসে আছি। ঠিক আছে, মানে আগে কিছুটা কাজ সেরে ফেলেছি, দেখো পেঁয়াজ আর লঙ্কা কেটে ফেলেছি। আর মনে হলো যে ভিডিওটা বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। সকালে প্রোগ্রাম ছিল একটা ওয়ান ডে ট্রিপে যাওয়ার রাইডে। দেখো বাইকটা আমার এখন রেডি হয়ে আছে তোমাকে, দেখো বাইক এখানে। ঠিক আছে, ওয়ান ডে ট্রিপে যাবো বলে রেডি হয়েছিলাম, কিন্তু সকালে ঘুম ভাঙেনি, একদম ঘুমিয়ে পড়ছিলাম। কারণ কালকে রাতে অনেক রাত পর্যন্ত আমি কাজ করছিলাম, সেই জন্যে সকালবেলা আর ঘুমটা ভাঙেনি। তাই এখন কী করলাম, ট্রিপ ক্যান্সেল করে চিকেনের দিকে চলে গেলাম। মানে আমাদের কাঠের উনুন আছে, ঠিক আছে, তো ভাবলাম আজকে একটু কাঠের জালে চিকেন বানাবো। আর সাথে সাথে মা বলো এইগুলো কেটে দিতে। ঠিক আছে, চিকেনগুলো বলো ভাজা হবে। তো চলো ঝাপাঝাগুলো কেটে ফেলি, ততক্ষণে রেডি হচ্ছি। আর বাকি জিনিস কাটা হয়ে গেছে, লঙ্কা পেঁয়াজ রেডি। সো এই যে চিকেন ভাজা আর এদিকে পেঁয়াজ লঙ্কা কাটা রেডি। এবার চলো সোজা রান্নায় গিয়ে বসবো। এই যে চিকেন ভাজা হচ্ছে এখন। আগুনটা এবার ঠেলতে হবে এদিকে, কিছু করার নেই। এই হচ্ছে কাঠের উনুনে এটাই সুবিধা। চলো এটা চাপা দিয়ে রাখি। এই হচ্ছে রান্নাঘর, কাঠের উনুনে রান্নাঘর এরকমই হয় জানো, চারিদিকে কাঠপালা। ঠিক আছে, ওদিকে ডিমের পেটি, মায়ের মাটির হাঁড়ি। ঠিক আছে, ভাতের জন্যে। আর ওটা একটা সরা আছে ওই পিঠে টিঠে সব করার জন্য এগুলো। তো এবছর পিঠে টিঠে আমাদের হয়নি। আর এখানে যে মাংস মাখবো, মশলা সব দেওয়া হয়ে গেছে। আর এই আলুটা ভাজবো, ব্যাস। আর যে এখানে ছোটো আমাদের ওই চল। তো চলো ততক্ষণ মাংসটা ম্যারিনেট করে দিই। আদা রসুন তেল সব দেওয়া হয়ে গেছে, চলো ভালো করে মেখে নিই। মোটামুটি মাখানো হয়ে গেছে, ম্যারিনেট করে রাখবো, ম্যারিনেট। আর এই যে লেগ পিস, ঠিক আছে, বাবু লেগ পিস। আমাদের ভাজা মোটামুটি কতটা হলো দেখে নিই, একবার তুলে নিই। ভাজা মোটামুটি হচ্ছে। তো এগুলো ভাজা ভাজা হয়ে গেলে, আর দেখো পিছনে আমার বাইক দাঁড়িয়ে আছে, বাইকটা দেখিয়ে দেয় একবার। পুরো দেখো ক্লিন করে রাখা আছে। ছিল আজকে রাইডের প্ল্যান, হয়ে গেল আজকে চিকেন রেসিপি প্ল্যান। ঠিক আছে, তো বাংলা একটা ব্লগ আসার কথা আসলো, তো চিকেন রেসিপি ব্লগ হয়ে যাচ্ছে এখন। ঠিক আছে, বলবে কী প্ল্যান ছিল আজকে? দীঘার প্ল্যান ছিল, আর হয়ে যাচ্ছে এখানে কাঠের উনুনের চিকেন, তাই তো? তো বন্ধুরা, চিকেন ভাজা মোটামুটি অলমোস্ট হয়ে গেছে, এবার নামাবো। আর এদিকে মাংস ম্যারিনেট হয়ে গেছে, ঠিক আছে, ম্যারিনেট সব রেডি। এখানে আমাদের ফোড়নও রেডি আছে, শুধু ওটা ভাজা হয়ে গেলে আলুটা ভাজবো, তারপর মাংস চাপাবো। চলো ঝাপাঝাপ এটাকে নামিয়ে ফেলি। এই যে আমাদের ছোট টাইগার মালিকের অপেক্ষা করছে, আর মালিক তো আজকে রান্না করতেই ব্যস্ত। রান্না কাঠের উনুনের চিকেন রান্না অনেক দিন ইচ্ছে ছিল করবো, বাট ছুটি পাচ্ছি না, মনে হয়নি। 31 জানুয়ারি সব প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে, আজকে এই বুধবারের দিনকে। চিচিঙ্গে ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো গাইস, চিচিঙ্গে ভাজা রেডি হয়ে গেছে। আর এবার করবো আলুটা ভাজবো, আলুটা ভেজে নিয়ে তারপর মাংস বসাবো। তো অলমোস্ট আলু ভাজা কমপ্লিট, ঠিক আছে।
মা পিছন দিয়ে এসে দেখছি, ঠিক আছে, যে কেমন ঠিকঠাক রান্না বান্না করছে। রান্না ঠিক হচ্ছে তো? হ্যাঁ মা, রান্না ঠিক হচ্ছে? ভালো গন্ধ পাচ্ছ? চলো। না আমি এখন ভালো করে কষে নিই, তারপর দেখি। ও গাইস, সেই গন্ধ বেরিয়েছে, সেই গন্ধ দারুণ। সো বন্ধুরা, অলমোস্ট চিকেন কষা হয়ে এসছে, ঠিক আছে, কষানো হয়ে গেছে। এবার আলু আর জল দেবো, জলের পাটটা বাকি আছে। তো একটা জিনিস তোমার দেখাচ্ছি চিকেনের, আমার কিন্তু সবথেকে ফেভারিট জিনিস এইটা, এই পা। কারা কারা খাও কমেন্টে জানাবে। আমার তো এটা খুব ভালো লাগে, নরম নরম খেতে লাগে এটা। আমি চিকেনের মধ্যে শুধু এইটাই খাই, এইটা আর একটা লেগ পিস, আর কিছু খাই না। আর এদিকে আমি চিকেন বানাচ্ছি, আর এদিকে দেখো অমিত ভাই আমার সাথে কিন্তু ভিডিও কলে রয়েছে, ঠিক আছে। হ্যাঁ অমিত ভাই, চিকেন খাবে আসো। একদম এটা বোঝাচ্ছি, রান্না করতে নাহলে খাওয়া জুটবে না। ব্যাপারটা কিন্তু একদমই এরকম নয়, ঠিক আছে, এটা রং ইনফরমেশন। এই দেখেছো, ডায়লগ দিয়ে দিচ্ছে কিন্তু। হ্যাঁ, আমাকে তুমি কিছু বললে হবে না। একদম। সো গাইস, মোটামুটি কষানো রেডি, আলু ফালু দিয়ে, আর মাংস মাটি সেদ্ধ হয়েছে। এবার এই যে মশলা জলটা ছিল, এই মশলা জলটা আমরা এখন দিয়ে দেবো। গরম মশলা দিয়ে সব রেডি করে দিচ্ছি। এবার মা গেছে, মা নামিয়ে নেবে মাংসটা, কেন কড়াই একদিকে ডাব আছে, একদিকে ডাব নিয়ে আমি পারবো না নামাতে। দা মা দিদা, চিকেন আমাদের নেমে গেছে, কিন্তু খুব একটা আমার বেশি ঝোল ঝোল করিনি, একটু অল্প অল্পই রেখেছি, কারণ সাথে ডালও আছে, তো সেই জন্য বেশি চিকেনটা ঝোল আমরা করিনি। সো গাইস চলো, টমেটো আর আদা এটাতে খসে নিয়েছি। এবার কড়াই তেল দেবো, তেল দিয়ে টমেটো চাটনি বসাবো। চলো, তেল বেশি দেবো না, অল্পই তেল দেবো, কেন চাটনিতে বেশি তেল লাগবে না। তো তেল দেওয়া হয়ে গেছে, এবার দেবো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু কালো রাই। হয়ে গেছে, এবার দেবো হলুদ আর লবণ দেওয়া গেছে, এবার একটু নিয়ে নেবো। তো গাইস অল্প মতো পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, হ্যাঁ হলুদ নুন সব দিয়ে দিয়েছি। মোটামুটি টমেটোর চাটনিটা হয়েও এসছে, একটু বেশি করে ফুটে গেলে নামিয়ে নেবো। ব্যাস, রান্না সব কমপ্লিট, এবার হবে খাবার পালা। তো গাইস রান্না বান্না হয়ে যাওয়ার পর স্নান টান করে এসে বসে গেছি খেতে, ঠিক আছে। আর দেখো সকালবেলা বেরো করে সব কিছু রেডি ছিল, দেখো রাইডিং জ্যাকেট, ঠিক আছে, প্যান্ট, হেলমেট, এদিকে দেখো Insta360 ক্যামেরা সব কিছু রেডি ছিল। বাট যাই হোক, আমার ঘুম ভাঙিনি বলে বেরোতে পারিনি, তাই জন্যে মোটো ব্লগ ক্যান্সেল করে আজকে ফুড ব্লগ বানানো, মানে কি রেসিপি। চলো, চিকেন বানিয়েছিলাম, সেটাও আমাদের কাঠে চালে উনুনে, তো ভিডিওটা তোমরা দেখেইছো কীরকমভাবে বানালাম। আর এখন বসেছি খেতে, আর খাবারে রয়েছে যে ভাত, চিকেন ভাজা, ঠিক আছে, এটাও কাঠের উনুনে জানে। আর এই ডাল রয়েছে, ডালটা কিন্তু গ্যাসে হয়েছে, চাটনি, মাংস,
মানে ভাজা মাংস চাটনিটা আমি করেছি, স্যালাড রয়েছে, এখানে রয়েছে গন্ধরাজ লেবু পেঁয়াজ। তো চলো দেরি না করে খাওয়া স্টার্ট করে, আর কেমন খাওয়া হয়েছে সেটা আমি আর ব্যাক সাইডে যে ক্যামেরা করছি ঠিক আছে দুজন মিলে বলছি। চলো দাও আমার ডাল দাও। তো প্রথম শুরু করা হচ্ছে ডাল আর এই যে চিচিঙে ভাজা, ঠিক আছে অল্প দিও, বাস বাস। টমেটো ডাল, টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল, এই যে চলো খাওয়া যাক। আর এই হচ্ছে চিচিঙে নিয়ে নিই, ব্যাস। চিচিঙে মানে গন্ধটা আলাদা লাগছে না, পুরো ধোয়া ধোয়া লাগছে না? কেমন লাগছে? ভালো লাগছে? এই প্রথম কি আমাদের রান্না খেলে নাকি, না এর আগে খাচ্ছ মনে হয়? প্রথম। চলো তো প্রথম ডাল দিয়ে রান্নাটা শেষ করি, তারপর চিকেন আসছি। এই যে চিকেন নিয়ে নিয়েছে আমাদের গিন্নি বাবু, ঠিক আছে চলো শুরু করো। লেবু দিয়ে নি দাঁড়া, লেবু দাও। আহ গন্ধ, লেবুর কি গন্ধ, প্রচুর রস। লোকটা বলেছিল বলছে 10 টাকা উসুল হয়ে যাবে, একটা লেবুর দাম 10 টাকা, রস বলছে ভরা থাকবে রস। মাংস কিন্তু বেশি ঝোল ঝোল করিনি কিন্তু আজকে, যেহেতু ডালটা আছে না। কেমন টেস্টি? সেই হচ্ছে সেই 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 দারুন না? চলো পাপা স্কুল থেকে এসে খেয়ে কি বলবে? পাপা ও থাকলে খুব খুশি হতো আজকে। হ্যাঁ রান্না আমার পিছন দিয়ে নড়তো না, কিন্তু রান্নাঘরেই বসে থাকতো। ওই ভিডিওটা দেখাবা বলবে বাবা আমাকে বাদে এইগুলো বলো। চলো বুঝতে পারছি না তো টেস্টটাকে, দেখো ওখানে আছে। আচ্ছা এই একটা পিস পছন্দের পিস আমার পেয়ে গেছি। আর এটাকে সবাই বলে, অনেকে বলে গিলে মেটে, গিলে আমি বলি হজবি, অনেকে স্টমাক, অনেকে কচকচি, অনেকগুলোর নাম আছে। এটা একটা নিয়ে নিলাম। আর আমার মুরগির ফেভারিট জিনিস হচ্ছে পা, আমার দারুণ লাগে এটা খেতে। স্যালাড নেবে না? রিভিউ টেস্টি আলাদা কাঠে জালে, এমনি গ্যাসে করা হোক আর কাঠে জালে রান্না দুটোর মধ্যে অনেক তফাৎ থাকে। কাঠে জালে রান্না একটা গন্ধ হয় না, সেই গন্ধটাই আলাদা লাগে, ঠিক আছে। মানে যাকে জিজ্ঞেস করি কাঠে জালে রান্না সবাই হ্যাঁ করে, কেউ না করে না। আর আগে আমাদের বাড়িতে এরকম মানে আজ থেকে 1-2 বছর আগে আমার সব বন্ধুরা যখন থাকতো তো এখানে অনেক পিকনিক করা হতো, ঠিক আছে। লাস্ট বছরেও পিকনিক করা হয়েছে, দাদারা এসেছিলো। তো দাদারা এবার আসতে পারেনি যেন আমাদের ছোটো জান্টু হয়েছে, তো জান্টু ছোটো বলে ঠান্ডার জন্য আসতে পারে না, নাহলে আমাদের এখানে অলরেডি পিকনিক হয়ে যেত। তবে সম্ভবত ফেব্রুয়ারি মাসে একটা পিকনিক হতে এখানে হবে, ঠিক আছে। সেটাও বলে দেবো কী পিকনিক, সম্ভবত হাঁস হবে। হ্যাঁ হাঁসা যেকে বলে, তো হাঁস পিকনিক আমরা করব। তো সেটা ভিডিও তোমরা বানিয়ে দেখাবো। যদি এই ভিডিওতে তোমরা ভালোভাবে কমেন্ট করো তাহলে নিশ্চয়ই দেখাবো। আর ভিডিওর সাথে এখনই এই ভিডিওতে একটা কথা বলে দিই, আমাদের খুব শিগগিরই একটা রাইড হতে চলেছে, ঠিক আছে। আর আমি বাংলাতেই শিফট করলাম ভিডিওটাকে, আগে হিন্দি করতাম, তো অনেকেই আমাকে বাংলাতে ব্লগ করতে বলছে। তো সাবস্ক্রাইবার মানে আমার ফ্যামিলি, আর ফ্যামিলির কথা আমি শুনিও, তো সেই জন্য ফ্যামিলির সবাইকে আমি সবার কাছে রাখার জন্যে এটা আবার বাংলাতে ফিরলাম, আর বাংলাতেই ব্লগ হবে। তো খাবার রিভিউ তোমরা দিলাম, খুব দারুণ রান্না হয়েছে, চাটনিটা হয়েছে। তো চাটনি রিভিউ আর নর্মালি লাস্টে খেয়ে দিয়েই দেবো কেমন আছে। চলো আগে ঝপাঝপ খাওয়া দাওয়া শেষ করি, কেন আমাকে স্কুল যেতে হবে, আমাদের পাপার ছুটি আছে, তো ওকে 4:30টার সময় নিয়ে বাড়ি আসবো, খেয়ে দিয়ে আবার টিউশন। কেমন হয়েছে পাপা? খুব সুন্দর। আজ যদি আমি থাকতাম বাবা রান্না করছিল দেখতে পারতাম। মিস করছিলে? পাপাও মিস করছিল তোমাকে। টেস্ট হয়েছে?